আরাফার দিনের রোজার ব্যাপারে আমরা আজকেও একটু আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ বলেন, আমি আশা করি, আশা রাখি, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তো আল্লাহ পাক তার পূর্বের এবং পরের 1 বছরের অর্থাৎ 2 বছরের পূর্বের পরের 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা চেষ্টা করব, অর্থাৎ আগামীকাল আরাফার দিবস আমরা চেষ্টা করব আজকে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখার জন্যে। তো অনেকে আবার এটা নিয়ে বাংলাদেশে বিশেষ করে বিতর্ক তৈরি করে যে আমাদের দেশের আরাফার দিন অর্থাৎ জিলহজের 9 তারিখ তো হয় আপনার রবিবারের দিন। তো এই বিতর্কের ভিতরে আমরা যাব না, আমরা বিতর্ক না করে 2টা রোজা রাখবো ইনশাল্লাহ। বলেন, শনিবারও রাখবো, রবিবারও রাখবো, তাহলে আমার কোনোটাই কি হবে না, মিস হবে না। কি বলেন, মিস হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ পাক তৌফিক দিক, সবাই বলে আমিন। আরেকটি আমল আমাদের জন্য রয়েছে, তাকবীরে তাশরিক, যেটি 9 জিলহজ অর্থাৎ আগামী রবিবার ফজর থেকে শুরু হবে, বৃহস্পতিবার আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত অর্থাৎ 5 দিন এই 23 ওয়াক্ত নামাজে আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা নিজেরা পড়ব, আমাদের বিবিদেরকে আমরা জানাবো, সবাইকে পড়তে হবে। জামাতে পড়লে, একাকী পড়লে, নারী পুরুষ সবার জন্য এই আমলটি ওয়াজিব। আমরা করব ইনশাআল্লাহ। বাসা বাড়িতে আমরা আমাদের মা বোনদেরকে এই আমলের জন্য উৎসাহিত করব। এবং সাথে সাথে আরেকটি কথা খেয়াল রাখবো, যদি কোনো কারণে এই 23 ওয়াক্ত নামাজের কোনো এক ওয়াক্ত যদি আমাদের কাজা হয়ে যায়, আপনি যখন কাজা আদায় করবেন তখন আপনাকে এই তাকবীর পড়তে হবে। প্রিয় ভাই, প্রিয় আপনজনেরা, আমরা সংক্ষিপ্ত পরিসরে কোরবানির শিক্ষা, কোরবানির এই দিক নির্দেশনা আমরা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক ভুল ভ্রান্তি ক্ষমা করে আমাদেরকে কোরবানির মূল শিক্ষা গ্রহণ করা তৌফিক দিক, সবাই বলি আমিন। আমরা যেন এই কোরবানির পশু জবে করার মাধ্যমে আমরা যেন এই শিক্ষা গ্রহণ করতে পারি যে আমি কোরবানির পশুর গলায় যখন ছুরি চালাবো, আমি সাথে সাথে এই শিক্ষা, এই শপথ, এই প্রতিজ্ঞা আমি গ্রহণ করব, যেভাবে আমি পশুর গলায় ছুরি চালিয়ে আমি আত্মসমর্পণ করেছি, আমার জীবনে যে কোনো পরিস্থিতি আসুক আমি আল্লাহর হুকুমের ছুরি দিয়ে আল্লাহর হুকুমের কাছে আমি আত্মসমর্পণ করব, নিজেকে কোরবানি করে দিব। জোরে বলেন, যেভাবে পশু কোরবানি করি ঠিক ওইভাবে আমি আমার নিজেকে আল্লাহর হুকুমের ছুরি দ্বারা আল্লাহর কাছে কি করব, আত্মসমর্পণ করব, কোরবানি করব। আর এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিক, সবাই বলি আমাদের কারো কোরবানি যেন অন্তত এই খুতবার বরকতে আমি আপনাদের সাথে নিয়ে সবার জন্য দোয়া করি, আমাদের কারো কোরবানি যেন লৌকিকতা এবং মানুষের বাবা প্রশংসা করানোর জন্য না হয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের খুশির জন্য হয়। তিনি কে? আল্লাহ। মালিক, আপনি দয়া করে আমাদের কোরবানিগুলি কবুল করে নেন। প্রিয় ভাইয়েরা, আমরা